মানডে কোর্ট চত্বরে একটু চাপ থাকে, কিন্তু আমি বাড়ি থেকে বেরোনোর আগে বাজারে যখন গেছিলাম তখন একটা ডাব কিনে খেয়েছিলাম অ্যান্ড দেন রেডি হয়ে র্যাপিডো করে চলে গেছিলাম কোর্টের উদ্দেশ্যে। সত্যি বলতে এখন আমি আগের মতো একদমই খাওয়া দাওয়া স্কিপ করি না, টাইম টু টাইম চেষ্টা করি খাওয়া দাওয়া ঠিক মেনটেন করে চলা। কোর্টের বাইরে এরকম কাঁচামিটে আম বিক্রি হচ্ছিল, তাই লোভ সামলাতে না পেরে ডাইরেক্ট আমি দুটো আম খেলাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ছোটবেলায় এরকম কাঁচামিটে আম খাওয়ার যে কত স্মৃতি রয়েছে, বিশেষ করে গ্রামে দিকে এত স্মৃতি রয়েছে যে বলে বোঝাতে পারবো না। আমরা ওখান থেকে দেন হাইকোর্টে পৌঁছালাম। আজকে নিজাম প্যালেসে ফার্স্ট হাফে ছিল অ্যান্ড সেকেন্ড হাফে আমার হাইকোর্টে ছিল। তো হাইকোর্টে পৌঁছালাম ডাইরেক্ট ক্যাব করে। কলকাতা চত্বরে যারা থাকে তারা এটা খুব ভালো মতোই জানে যে কখন টেম্পারেচার হাই হয়, কখন টেম্পারেচার লো হয়। শরীর না রেজিস্ট করতে পারে না, এতটাই গরম থাকে এখানে। আর আমি ইদানিং ডেইলি ভিডিও পোস্ট না করলেও সপ্তাহে 2 থেকে 3টে ভিডিও পোস্ট করছি, ফেসবুকেও যেমন করছি, ইউটিউবেও তেমন করছি। আশা করি তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করো, তাহলে বুঝতে পারবো তোমাদের এরকম কন্টেন্ট আরও চাই কিনা। দুপুরে আমি বাড়ি থেকেই খাবার নিয়ে গেছিলাম অ্যাজ ইউজুয়াল, সঙ্গে রসগোল্লাও ছিল যেটা ভিডিওতে তুলতে ভুলে গেছিলাম। আর এখানে আটার পরোটা ছিল আর ছিল পটল ভাজা। আর এর মাঝে আমি চেষ্টা করি যতটুকু বাড়ির খাবার খাওয়া যায়, কারণ বাড়ির খাবার খেলে আমার মনে হয় সারাদিনটা দৌড়াদৌড়ি করতে একটু ইজি হবে আর যতটা সিম্পল খাবার খাওয়া যায়। এই কাজকর্ম করতে করতে প্রায় সন্ধে হয়ে গেছিলো, তাই তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে বাড়ির দিকে রওনার পথে তখন আমি ভেজ মোমো দেখি আর লোভ সামলাতে না পেরে 1 প্লেট ভেজ মোমো আর চিকেন স্যুপ খেলাম অ্যান্ড দেন বাড়ির দিকে রওনা দিলাম। এবার তোমরাই কমেন্টে বলো ওয়াটাই 8 ডে করবো না মিনি ভ্লগ করব, যেটা তোমরা বলবে আমি এবার থেকে সেরকম ভিডিওই পোস্ট করব। তো আজকের জন্য এইটুকানি, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে।